বলেন না সেটা কি? আমাদের জীবন, দুনিয়াবী জীবন, এটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন সেটা হলো চিরস্থায়ী, যেটা কখনো শেষ হবে, যেটা কখনো শেষ হবে না। এই দুনিয়ার জীবনে চাকচিক্য, সৌন্দর্য, দুনিয়ার জীবনের সেই বিলাসিতা জীবন, এগুলো ত্যাগ করে, পরিহার করে আখিরাতের জীবনকে যারা দুনিয়াতেই বেছে নিতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন। সেই ওয়াদা আল্লাহর কোরআনে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পরকালীন জীবনে যেটাকে আমাদের মূল উদ্দেশ্য, সেই জীবনে যাওয়ার জন্য আমাদের একটা মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই মাধ্যমটা হলো মওত। সেই মাধ্যমটার নাম কি? মওত, মৃত্যু। আজকেও আমরা একজন মহিলার জানাজার নামাজ এখানে পড়ব। একজন পুরুষের জানাজা আমরা এখানে আদায় করব। গত জুমার আগের জুমায় মনে হয় আমরা জুমার নামাজের পরে জানাজা পড়েছিলাম। এরকম প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। সেই বিদায় নেওয়ার মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওদুল মরদা, অসুস্থ ব্যক্তি যারা আছে তাদেরকে দেখতে যাও। ওয়ামশু আল জানাইজা অথবা ওয়াত্তাবিউল জানাইজা, জানাজার অনুসরণ করো, জানাজার সাথে তোমরা হাঁটো, কবরস্থান পর্যন্ত জানাজার সাথে চলে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত মৃত ব্যক্তির সাথে যাও। তুযাক্কিরুকুমুল আখিরা, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে সেই আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবেন। সেই আখিরাতের কথা তোমাদের স্মরণ আসবে। তোমরা অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবে, তোমার সুস্থ জীবনটা কত মূল্যবান, কত বড় গনিমতের, সেই জীবন সম্পর্কে তোমার ধারণা আসবে। অসুস্থ ব্যক্তির সেই দুর্বলতা, কষ্ট, সেগুলো যখন দেখবে, তুমি যে সুস্থ আছো এটা কত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, সেটা তোমার বুঝে আসবে। যখন মৃত ব্যক্তির জানাজার সাথে যখন হেঁটে হেঁটে কবর পর্যন্ত যাবে, আজকে তুমি হেঁটে যাচ্ছ, একদিন সময় আসবে তোমাকেও কাঁধে করে তোমার আত্মীয় স্বজন এই কবরস্থানে তোমাকেও নিয়ে যাবে, সেই স্মরণ তোমার আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে আর মৃত ব্যক্তির সাথে জানাজার সাথে কবরস্থান পর্যন্ত হেঁটে হেঁটে যাবে, তাহলে তোমাদের ভিতরে আখিরাতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। আর যার ভিতরে পরকালের কথা স্মরণ আসবে, সে দুনিয়া নিয়ে কখনো বসে থাকতে পারে। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু হলো আখিরাতের প্রথম ধাপ। এই মৃত্যুর মাধ্যমেই আমাদের আখিরাতের জীবনকে হবে শুরু হবে। এখন মৃত্যু কাকে বলে? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তারা মনে করে মৃত্যু মানে হলো শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। মৃত্যু শুধুমাত্র দেহ, হাত, গোশত যেগুলো আছে সেগুলো মাটির সাথে মিশে যাওয়া, এটাকে তারা মৃত্যু বলে। কিন্তু উলামায়ে কেরাম সেটা বলেছেন, ওয়াহুয়া ইনকিতাউ তাআল্লুকুর রূহ বিল বাদান, শরীরের সাথে রূহের সাথে যে সম্পর্ক, সেই রূহের সাথে সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, রূহের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াকে মৃত্যু বলা হয়। মৃত্যু মানে নিঃশেষ নয়, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে আমার আপনার জীবনের শেষ বিন্দু, যেটা ফুল স্টপ যেটাকে বলা হয়, সেই ফুল স্টপ নয়, বিন্দু নয়। মৃত্যু মানে হলো ক্ষমা, এর পরে আরো কিছু লেখার কি থাকে, স্থান জায়গা থাকে, যার পরে আরো কিছু লেখার সুযোগ থাকে। মৃত্যু মানে হলো সেটি ক্ষমা, ফুল স্টপ নয়। উলামায়ে কেরাম বলে মৃত্যু বল হলো দেহের সাথে রূহের সম্পর্ক ছিন্ন হওয়া। মৃত্যু হলো ওয়াতারকুল আমাল্লাহু, মৃত্যু মানে হলো
মাফারিকাতুহু, দেহের থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ওয়া হাইলুলাতু বাইনাহুমা, দেহ এবং রূহের মাঝখানে একটা বাধা সৃষ্টি হওয়া, এটাকে বলা হয় মৃত্যু। ওয়া তাবাদ্দুলু হালিন, অবস্থার পরিবর্তন হওয়া, এটাকে বলা হয় মৃত্যু। ওয়া ইন্তিকালু মিন দারিন ইলা দারিন, একটা ঘর থেকে আরেকটা ঘরের দিকে স্থানান্তরিত হওয়া, এটাকে বলা হয় মৃত্যু। এটাকে বলা হয় কি? মৃত্যু। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, মাইকে যখন ঘোষণা করা হয়, তখন বলা হয় অমুকের ছেলে অমুক মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি, ইন্তেকাল করেছেন, ইন্তেকাল শব্দ ব্যবহার করা হয়। ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে দোয়াটা পড়া হয়, ইন্তেকাল শব্দ এখানে ব্যবহার করা হয়। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। যারা ভাড়া বাসায় থাকে, এক বাসা থেকে আরেক বাসায় চলে যায়, এক দেশ থেকে, এক গ্রাম থেকে, এক জেলা থেকে অন্য জেলায় চলে যায়, এটাকে বলা হয় ইন্তেকাল। অনুরূপভাবে মৃত্যু মানে নিঃশেষ নয়, মৃত্যু মানে হলো ইন্তেকাল। মৃত্যু মানে কি? ইন্তেকাল। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদেরকে চলে যেতে হবে, এটাকে বলা হয় ইন্তেকাল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে মুসিবত হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মউত, মৃত্যু নামক মুসিবত তাদেরকে স্পর্শ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন সেটা মুসিবত, সেটা মুসিবত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন মৃত্যু হলো সবচেয়ে ভয়ানক মুসিবত, কিন্তু এর চেয়েও বড় মুসিবত হলো মানুষ জীবিত থাকা অবস্থায় মৃত্যু থেকে গাফেল থাকা, মৃত্যু থেকে অমনোযোগী থাকা, মৃত্যুর কথা স্মরণ না থাকা। এটা মত নামক যেটা মুসিবত আছে, সবচেয়ে বড় মুসিবত, সেই মুসিবতের চাইতে আরো বেশি ভয়ানক মুসিবত হলো মৃত্যু থেকে কি থাকা? গাফেল থাকা, অমনোযোগী থাকা। পৃথিবীতে সবকিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যু হলো নিশ্চিত। মৃত্যু কি? এবং আল্লাহ বলেছেন, ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এই যে মৃত্যুর সময়টা, ক্ষণটা যখন আসবে, আপনি যেখানেই থাকুন না কেন, এক সেকেন্ড আগে এবং পরে করা হবে। যা নির্ধারিত আছে সেই নির্ধারিত সময় মোতাবেক সেটা কি হয়ে যাবে? সংগঠিত হয়ে। আপনি যুবক হন, আপনি বৃদ্ধ হন, আপনি শিশু হন, নারী হন, পুরুষ হন, আপনার প্রয়োজনীয়তা পৃথিবীতে বেশি দেখা হোক অথবা কম থাকুক, আপনি বেকার হন, আপনি কর্মচারী হন, যেই হোক না কেন, মৃত্যু যখন আসবে কোনো এক সেকেন্ড এদিক সেদিক করা হবে, এটা কনফার্ম। কিন্তু এই কনফার্ম একটা বিষয়, আমরা সেই বিষয়টাকে অমনোযোগী, সেই বিষয়টার প্রতি আমাদের কোনো কি নাই, খেয়াল নাই। উলামায়ে কেরাম বলেছেন, ওয়া আযামু মিনহুল গাফলাতু আনহু, এই মৃত্যু থেকে অমনোযোগী হওয়া এটা মৃত্যুর মতো মুসিবতের চেয়ে বড় মুসিবত। ওয়াল ইরাজ আন যিকরিহি, মৃত্যুর কথা স্মরণ না থাকা এটা আরো বড় মুসিবত। ওয়া কিল্লাতুত তাফাক্কুরু ফীহি, মৃত্যু সম্পর্কে চিন্তা ভাবনা না করা এটা আরো বড় বিপদ। ওয়া তারকুল আমাল লাহু, মৃত্যুর সময় আসান মতের জন্য, মৃত্যুর সময় জান্নাতের শুভ সংবাদ পাওয়ার জন্য যেই আমলগুলো দরকার সেই আমলগুলো না করে সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে আরো বড় বিপদ। ওয়া ইন্না ফীহি ওয়াহদাহুন লা ইবরাতুন লিমান আইতাবারা, যারা এই মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে যারা গবেষণা করে, যারা চিন্তা করে, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য আমাদেরকে মৃত্যু সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। হযরত আদম আলাইহিস সালামের একটি ঘটনা এসেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরাতু বিআহওয়ালিল মাউত নামক এক কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান যখন ইন্তেকাল করলেন, আদম আলাইহিস সালাম জীবদ্দশায় ছিলেন, তখন সন্তান যখন মারা গেল, আদম আলাইহিস সালাম স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে কবর দিলেন, আপনার একটা সন্তান মারা গিয়েছে। একথা বলার পরে হাওয়া আলাইহিস সালাম বললেন, ওয়ামাল মউত, জিজ্ঞাসা করলেন, আয় আদম, মৃত্যুটা কি জিনিস? মৃত্যুটা কি জিনিস?
আদম আলাইহিস সালাম তো বলতে পারতেন মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া, আর কোনোদিন ফেরত আসবে না, মাটির সাথে মিশে যাবে, এ কথা বলতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম সেটা বললেন না। আদম আলাইহিস সালাম বললেন মৃত্যু হলো এমন জিনিস লা ইয়াকুলু, মৃত্যু যখন আসে তখন খেতে পারে না, আর ওয়ালা ইয়াশরাবু, পান করতে পারে না, ওয়ালা ইয়াকুমু, দাঁড়াতে পারে না, ওয়ালা ইয়ামশি, চলাচল করতে পারে না, ওয়ালা ইয়াতাকাল্লামু আবাদা, সে চিরকাল কখনো আর কথা বলতে পারবে না। মৃত্যু মানে হলো সেটা। মৃত্যু মানে হলো আপনার এতদিন জবান ছিল, কথা বলার শক্তি ছিল, সেই শক্তি বন্ধ হয়ে যাবে। হাত চালানোর শক্তি ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। আপনার পা দিয়ে হাঁটার শক্তি ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। কথা বলার শক্তি ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। দেখার শক্তি ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। এই সব কিছু বন্ধ হয়ে যাওয়ার নাম হলো মৃত্যু। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুনিয়াটা হচ্ছে দারুল আমাল লা হিসাবা, এটা হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই। কিন্তু গাধান আগামীকাল একটা দিন আসবে, সেই দিনটা হচ্ছে দারুল হিসাব, হিসাবের জায়গা, ওয়ালা আমালা, সেখানে কোনো আমলের জায়গা নয়। এই জন্য আমলের যেখানে জায়গা সেখানে আমাদেরকে আমল করতে হবে, হিসাব যেন আমরা সহজে সেখানে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্য আদম আলাইহিস সালাম যখন সেই সংবাদ দিলেন হাওয়া আলাইহিস সালামকে, তখন হাওয়া আলাইহিস সালাম কান্না শুরু করলেন, ফাসাহাত, চিৎকার করে কান্না শুরু করলেন। যেভাবে আমাদের মেয়েরা, মা বোনেরা যেভাবে কান্না করে, কেউ মারা গেলে মামুরা যেভাবে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, এভাবে হাওয়া আলাইহিস সালাম ফাসাহাত, চিৎকার করে কান্না শুরু করলেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, আলাইকার রান্না, এ হাওয়া, এই যে কান্নাকাটি করা এটা তোমাদের জন্য মানায়, এটা তোমাদের উপর চলে গেল, তুমি কান্না করেছো, এই জন্য কিয়ামত পর্যন্ত নারীরাই কোনো মানুষ মারা গেলে কি করবে? কান্নাকাটি করবে। পুরুষরা, আমি এবং আমার সন্তানেরা এই কান্নাকাটির ভাগ নেব না, কান্নাকাটি করব না। এই জন্য এখনো সেই নারীরাই বেশি চেঁচামেচি করে কান্নাকাটি করে, পুরুষরা কান্না করে কিন্তু সেটা নীরবে কান্না করে, হাও মাও করে চিৎকার করে কান্না করে না। সে যদি আপনজন হয়, সে যদি খুবই অন্তরের অন্তঃস্থলের কোনো মানুষ হয়, তখন চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু পুরুষরা চিৎকার করে কি করে না? কান্নাকাটি করে না। এটা পুরুষদের স্বভাব। আদম আলাইহিস সালাম কান্না করে নাই, সন্তান মারা গিয়েছিলেন, এই জন্য পৃথিবীতে সমস্ত মানুষের স্বভাব সেটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলেছেন কোরআনে, একটা ব্যবসার দিক নির্দেশনা দিয়েছেন, যেই ব্যবসা করলে আখিরাতে সফলতা পাওয়া যাবে, যেই লেনদেন করলে দুনিয়াতে সফলতা পাওয়া যাবে না, আখিরাতে সফলতা পাওয়া যাবে, সেই সফলতা হলো তুনজিকুম। আল্লাহ বলেছেন, আমি নাজাত তোমাদেরকে দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে বলে দেব না, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব না ওই রাস্তা, যেই রাস্তায় তোমরা যখন চলবে ওই ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা যখন তোমরা করবে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করার কারণে তোমাদেরকে আযাবে আলীম, বেদনাদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কত ব্যবসা করি, দুনিয়াতে আমাদের কত লেনদেন আছে, আল্লাহ তাআলা বলছেন সেই লেনদেনের কথা তিনি বলছেন না। আল্লাহ বলেন, এমন একটি ব্যবসা আছে, লেনদেন আছে, সেটা যদি তোমরা আমার সাথে করতে পারো, আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভয়ানক, দর্দনাক, বেদনাদায়ক যে শাস্তি জাহান্নামের মধ্যে তৈরি করা আছে, সেই শাস্তি থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বাধিক উত্তম যদি তোমরা এটা জেনে থাকো। আল্লাহ আরো বলেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি ওই ব্যবসার কারণে তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যবসার কারণে তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের পাদদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত রয়েছে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান, জান্নাতুন আদনের মধ্যে সর্বোত্তম বাসস্থান রয়েছে। যালিকাল ফাউজুল আযীম, এটাই আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় সফলতা। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যবসার কথা আল্লাহ বলেছেন ওই আখিরাতে নাজাতের জন্য, ওই আখিরাতে নাজাতের জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই জিহাদের সবচেয়ে বড় জিহাদ রসুল বলেছিলেন, রাজাআনা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর, সেটা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আমরা ফিরে যাচ্ছি। সেই বড় জিহাদ বলতে রসুল বুঝিয়েছেন জিহাদ মাআন নফস, নফসের সাথে জিহাদ করা। জিহাদ মানে হলো নফসের কামনা বাসনা, যত উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা আছে সেগুলোর সাথে জিহাদ করে নফসকে পরাজিত করে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর তাওয়াক্কুল করে দুনিয়া বিমুখতা অর্জন করে ফরহাজগারিতা অর্জন করা, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আখিরাতকে উদ্দেশ্য করে আমল করতে পারা, এটাই হলো সবচাইতে বড় জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? একটু মনে রাখবেন। সুতরাং আখিরাতের প্রথম ধাপ হলো মৃত্যু, সেই মৃত্যুর জন্য আমাদের কি লাগবে? প্রস্তুতি অবশ্যই লাগবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বুখারীর বর্ণনা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফিহা কাসীরুন মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, বলে দুটি নেয়ামত আছে, আল্লাহ তাআলা বান্দাকে দুটি নেয়ামত দান করেছেন। সেই দুটি নেয়ামতের ব্যাপারে বান্দারা সবচেয়ে বেশি উদাসীন, বান্দারা সবসময় বেশি অলস। সেই দুই নিয়ামতের ব্যাপারে বান্দাদের কোনো খবর নাই, অথচ ওই দুটি হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। সেই দুটি বড় নিয়ামত কি? রসুল বলেছেন, আস-সিহহাতু, একটা নিয়ামত হলো সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, দ্বিতীয় নিয়ামত হলো অবসর সময়। এই দুটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলি না সুবহানাল্লাহ। কিভাবে বড় নিয়ামত? অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাঁচটি বিষয় আসার আগে গনিমত মনে করো। রসুল বলেছেন, শাবাবাকা কাবালা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। ওয়াসিহাতাহা কাবালা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াগিনাকা কাবালা ফাকরিকা, ধনী থাকাকে তুমি গনিমত মনে করো দরিদ্রতা আসার পূর্বে। ওয়াশুগুলিকে কাবালা ওয়াফেরাগাকা কাবালা শুগুলিকা, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। ওয়া হায়াতাকা কাবালা মৌতিকা, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, এই যে আপনার স্বাস্থ্য, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আজকে মানুষ, অনেক মুরব্বীরা আছে, মসজিদে আসতে মন চায়, কষ্ট করে এসেছে, বসতে পারছে না। তো বসতে না পারা, নামাজের জন্য ঠিকভাবে দাঁড়াতে পারছে না। নামাজের জন্য দাঁড়ানো এটা নামাজের অন্যতম একটি ফরজ, সর্বোত্তম ফরজ একটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজের অন্যতম একটি ফরজ ইবাদত। অথচ এই মানুষগুলো বয়সের কারণে, শরীর অসুস্থতার কারণে তারা দাঁড়াতে পারছে না। আমাদের সাথেই তো আছে না নাই? আমরাও তো এক সময় ছিলাম দাঁড়াতে পারতাম, ওনারাও এক সময় ছিল দাঁড়াতে পারতো, কিন্তু আজকে তারা দাঁড়াতে পারছে না অসুস্থতার কারণে। এই যে অসুস্থতা, ওটা তো আমাদের জীবনেও আসতে পারে না? বলেন না, আসতে পারে কিনা? তা আল্লাহ বলছেন, যখন তোমাকে এখনো বসে বসে নামাজ পড়তে হচ্ছে না, আসার সময় দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতে হচ্ছে না। অনেক মানুষ আছে বিছানা থেকে উঠতে পারছে না, মসজিদে আসতে মন চাচ্ছে,
জুমাটা মসজিদে গিয়ে পড়বো, কিন্তু পড়তে পারছে না। এরকম মানুষ হাজারো আছে। অনেক মানুষ আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিছানার মধ্যে শুয়ে আছে, তাদেরও তো মন চায় মসজিদে গিয়ে জুমাটা পড়বো, কিন্তু তারা সেই হাসপাতাল থেকে বের হতে পারছে না। অনেকে আছে এখানে আইসিইউর মধ্যে আছে, তারা অক্সিজেন দিয়ে তাদেরকে রাখা হয়েছে, তারাও তো বলতেছে আজকে জুমার দিন একটু গিয়ে যদি আল্লাহকে একটা সিজদা দিতে পারতাম মসজিদে গিয়ে, তারাও তো সে আফসোস করতেছে, তারা তো আসতে পারছে না। তা আল্লাহ রসুল বলেন এই যে সুস্থতা, এটা তোমার জন্য কত বড় নিয়ামত। ওই মেডিকেলের বেডে যদি তোমাকে শুয়ে থাকতে হতো, ওই আইসিইউর মধ্যে অক্সিজেন দিয়ে যদি তোমাকে শুয়ে রাখা হতো, তুমি তখন দেখতে পারতে না, তুমি যখন চেষ্টা করো আসতে পারতে না। ওই ঘরের বিছানায় তুমি যখন শুয়ে আছো, সেখান থেকে উঠে ক্ষমতা নাই মসজিদে আসার, সেই সুযোগ যখন তোমাকে থেকে কেড়ে নেওয়া হতো, তখন তুমি বুঝতে পারবে যে এই সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য রসুল বলেন এই সুস্থতা বড় নিয়ামত, এই সুস্থটাকে কাজে লাগাও। এই সুস্থতা বড় নিয়ামত, এই নিয়ামতের কদর করো, এই নিয়ামতের অস্বীকার তোমরা করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ সেটা বুঝে না, মানুষ এই জায়গার মধ্যে ধোঁকা খাচ্ছে, মানুষ এই জায়গার মধ্যে প্রতারণার শিকার হচ্ছে। যখন সে সুস্থ হয়ে যায় তখন মনে করে আমার জীবনে কোনোদিন মনে হয় অসুখ আসবে না, আমার জীবনে কোনোদিন মনে হয় রোগ আসবে না, এটা সে মনে করতেছে। যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার কথা তার মনে পড়ে, কিন্তু তখন কোনো লাভ হয় না, তখন তার কোনো কাজে আসে না সেটা। এই জন্য রসুল বলেন সুস্থতা এটা গনিমত, সুস্থতা আপনার জীবনের সবচাইতে বড় গনিমত। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর অবসর সময়, অবসর মানে আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে আপনি বসেছেন, আপনার মুখটা তো আপনি চালু রাখতে পারেন, মুখ দিয়ে তো কাজ করতেছেন না, আপনার জবান দিয়ে আপনি কাজ করছেন না, সেই জবানটাকে চালু রাখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চাইলে আপনি করতে পারেন, সেই জবান দিয়ে আপনি চাইলে নবীর দরুদ শরীফ পড়তে পারেন। সেই সময়টা জিকিরের মধ্যে আপনার জিকিরের মাধ্যমে আপনার জবানটাকে তাজা রাখতে পারেন। হাদিসে পাকে এসেছে মৃত্যুর সময় কারা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তখন আপনারা দেখে তাকে জান্নাতে বলতে পারবেন যার জবানটা ওই মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর জিকির দ্বারা তাজা থাকবে, আল্লাহর জিকির দ্বারা রতব থাকবে, মা তোর তাজা জিকির অবস্থায় মারা যাবে, তখন বুঝতে পারবেন সেই ব্যক্তিটা হচ্ছে নেককার। যেটা বলেন সুবহানাল্লাহ। এটাই হলো অবসর। অবসর মানে শুধু আপনার কাজ কাম নেই এরকম নয়, আপনি কাজ করতেছেন, হাত দিয়ে কাজ করতেছেন, আপনি জবানের মধ্যে এই জিকিরটা চালু করেন, জবানে দরুদ শরীফ পড়াটাকে চালু করেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন অযথা কথা না বলে আপনি আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়েন, রসুলকে সালাতু সালাম জানান। আপনি কোথাও যাচ্ছেন, দুইজন বন্ধু মিলে যাচ্ছেন, সেখানে গল্প করতেছেন, কারো সমালোচনা করতেছেন, কারো গীবত করতেছেন, বলে না সেটা আপনার অবসর সময়, আপনার জবান তো সে সময় অবসর আছে, আপনি তখন বসে বসে কোরআনের যেই সূরাগুলো আপনার মুখস্থ আছে সেগুলো আপনি তেলাওয়াত করেন। এই অবসর সময়টাকে কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবসর সময়ের প্রতি মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে, এই অবসর সময়গুলো কাজে লাগাচ্ছে না। এই অবসর সময়গুলো যখন আপনি কাজে লাগাবেন তখন এমন একটি সময় আসবে যখন দেখবে আপনার জবান দিয়ে কথা বের হচ্ছে না, আপনি উচ্চারণ করতে পারছেন না, আপনার জবানটা বন্ধ হয়ে গেছে, সেন্স এখনো আছে, আপনার দেহে শক্তি আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কোনো কিছু জিকির করতে পারছেন না, দরুদ শরীফ পড়তে পারছেন না। ওই অবসর সময়ের করা জিকির ওটা সেই সময়ের জন্য আল্লাহর দরবারে কাজে লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? এটাই হলো জুহুদ, এটাই হলো পরহেজগারিতা। শুধু 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলাম, এটা দিয়ে আপনি পরহেজগার হবেন, এটা দিয়ে আল্লাহকে পাবেন, এটা দিয়ে আল্লাহকে রাজি করাতে পারবেন, এটার কোনো নিশ্চয়তা নাই। জিকির করেন। আল্লাহর বলিরা এই জিকিরটা দেওয়ার জন্য মানুষকে বায়াত করা, তাদের কাছে বায়াত হলে তারা এই যে ধারাবাহিক জিকিরগুলো তারা দেন, ওয়াজিফাগুলো দেন, সেই ওয়াজিফাগুলো মানুষ পড়তে 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 এক সময় গিয়ে তার জবানটা শুধুমাত্র সেই জিকিরের সাথে মশগুল হয়ে যায়। দুনিয়াবি অন্য যত কথা আছে, সে যত বিষয় আছে সেগুলো থেকে তারা কে হয় না, তারা সেগুলোতে ব্যস্ত হয় না। একটা কথা মনে রাখবেন, যারা এই জিকিরের মাধ্যমে জবানটাকে সবসময় ভেজা রাখে, জিকিরটা জবানের মধ্যে জারি রাখে,
তারা অন্যের সমালোচনা করার এটা বিষয়টা তাদের জবানে আসবেও না, তাদের মস্তিষ্কে আসবে না। তারা মানুষ যদি জুলুমও করে সেটা নীরবে সহ্য করে চলে যাবে। যদি নিঃশ্বাস ফেলতে হয় আল্লাহর দরবারে শুধু নিঃশ্বাস ফেলবে, দুনিয়ার কোনো মানুষের কাছে তার বিচারও দেবে। এই কথা মনে রাখবেন। এই জন্য হাদিসে এই কথা বলেছেন যে নিয়ামত এটাকে আমাদেরকে কদর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইবনু আদম তাফাররাক লিইবাদাতি ইমলা সাদরাকা গিনান ওয়া আসিদ ফাকরাকা ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ ফাকরাকা রাওয়াহু আহমদ ওয়া ইবনু মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দা শোনো, আমার ইবাদতের জন্য তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। তাফাররাক, আমার যে ইবাদতের জন্য তোমার যে সময়টুকু তোমার হাতে আছে সেটাকে তুমি কাজে লাগাও। যদি আমলাউ সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে প্রাচুর্যতা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার অন্তরটাকে প্রাচুর্যতা দিয়ে, সন্তুষ্টি দিয়ে, প্রশান্তি দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। তুমি শুধু তোমার অবসর সময়টাকে আমার ইবাদতের জন্য কি করে দাও, মশগুল করে দাও। আমার ইবাদতের জন্য অবসর সময়টাকে কাজে লাগাও। আমি প্রাচুর্যতা দিয়ে তোমার অন্তরটাকে পরিপূর্ণ করব। ও আসুদ্দা ফাকরাকা, এবং তোমার দারিদ্রতার যে যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ বন্ধ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। দারিদ্রতা, ফকিরি, এগুলোর যত দরজা আছে, অভাবের যত দরজা আছে, আল্লাহ বলতেছেন অবসর সময়টাকে আমার জন্য তুমি ব্যয় করো। আমি তোমার ওই সময়টা আমার জন্য ব্যয় করার কারণে তোমাকে প্রাচুর্যতা দান করব, দারিদ্রতা তোমার জীবন থেকে দূর করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তো সব কিছু দিয়ে দিয়েছেন, শুধু আমাদের কাজ হলো সেই আল্লাহর দরবারে নত হওয়া, আল্লাহর সামনে আল্লাহর জিকির, রসুলের দরুদ এগুলোকে জীবনের সঙ্গে করে নেওয়া। এতটুকু যদি আমরা করতে পারি তাহলে দারিদ্রতা আপনার জীবনে থাকবে না। এটা হাদিস, এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সে কথা বান্দাদেরকে ঘোষণা করেন। আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফআল, বান্দা তুমি যদি সেটা করতে না পারো তাহলে কি হবে? মালাতু ইয়াদাকা শুগলা, তোমার দুইটি হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। তুমি সময় পাবে না, শুধু ব্যস্ততা আর ব্যস্ত। তুমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের কথা স্মরণ করার সুযোগ তোমার ভিতরে আসবে না। ব্যস্ততা তোমাকে ঘিরে ধরবে। এবং ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার যে দরিদ্রতা আছে, তোমার যে অভাব আছে, সেই অভাবের দরজা আমি বন্ধ করব না, সেটা খোলা রেখে দেব। সেটা আর কি হবে না, বন্ধ হবে না। এই জন্য যারা আল্লাহকে স্মরণ করতে পারছে না, আল্লাহর কথা মতো চলতে পারছে না, তাদের কোটি কোটি টাকা থাকলেও তাদের ব্যস্ততা বেশি, সময় মতো নামাজ পড়তে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, পরিবারকে সময় দিতে পারে না, শুধু অশান্তি আর অশান্তি লেগে থাকে। কারণ সে তার অবসর সময়গুলো আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগায় না। এই জন্য যখনই সময় পাবেন তখনই আল্লাহকে স্মরণ করবেন। জিকিরটা এভাবে করতে পারেন, আমরা নিঃশ্বাস গ্রহণ করি, যেই নিঃশ্বাস আমরা গ্রহণ করি একবার নিই আরেকবার ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। অক্সিজেন গ্রহণ করার সময় লা ইলাহা এতটুকু বলবেন, আর কার্বন ডাই অক্সাইড যেটা ছেড়ে দেওয়ার সময় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে যখন আপনি করবেন, এটা করতে করতে এক সময় এমনটা হয়ে যাবে আপনাকে ইচ্ছা করে জিকিরটা করা লাগবে না, এটা আদতে পরিণত হয়ে আপনার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির চলতে থাকবে। জোরে বলে না সুবহানাল্লাহ। একটু চেষ্টা করতে হবে প্রথম দিকে, নিঃশ্বাস নেওয়ার সময় লা ইলাহা, আর নিঃশ্বাস ফেলার সময় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা উচ্চারণ করা লাগবে না, শুধু খেয়াল করবেন নিঃশ্বাসের সময়, গ্রহণের সময়, এটা অক্সিজেন গ্রহণ করি আমরা, সেই অক্সিজেন গ্রহণের সময় লা ইলাহা, আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ছেড়ে দিই সেটা ছেড়ে দেওয়ার সময় ইল্লাল্লাহ। বাস এই জিকিরটা জীবনের সাথে লাগিয়ে রাখেন, দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সার্বক্ষণিক আপনার জিকির আপনারা চাইলে এটা আদতে পরিণত হয়ে গেলে
আর জীবন থেকে কখনো মুছে যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য কত এটা বোঝানোর জন্য রাসূল মদিনার একটা উঁচু জায়গায় একটা বাজার ছিল, সেই বাজারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এটা বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে একটা কান কাটা একটা মৃত ছাগল তিনি দেখতে পেলেন। কান একটু কাটা, ছোট ছোট কানগুলো পরিপূর্ণ নেয়, এরকম একটি মৃত ছাগলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তিনি বাজারে যাচ্ছেন। যাওয়ার পরে সাহাবাদেরকে ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাত দিয়ে মৃত ছাগলটা কান ধরে উপরে তুললেন, মৃত ওই যে ছাগলের কান ধরে উপরে তুললেন। ধরার পরে উপরে তুলে ধরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, 1 দিরহাম দিয়ে আমি এই ছাগলটা বিক্রয় করব, তোমাদের মধ্যে কে আছো আমার কাছ থেকে 1 দিরহাম দিয়ে এই ছাগলটা কিনে নিবে? আমরা কিনে নেব? বলেন না, আমরা কিনবো। একটা মৃত ছাগল যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, কেউ একজন দাঁড়িয়ে যদি বলে আমার এই ছাগলটা মরে গেছে, আমি এটা 1000 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বিক্রয় করব, কেউ কি আমরা কিনে নেব? এরকম পাগল কি কেউ আছে? এই যে মরা ছাগল কিনে নেবে এরকম পাগল কি আমাদের দেশে কেউ আছে? কেউ নেই। আমরা এই জায়গায় সবাই ঠিক। সাহাবায়ে কেরাম সেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন সাহাবারা বলেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি ইয়া রাসূলুল্লাহ। বলে, রাসূল, আমরা কোনো টাকা নয়, কোনো দিরহাম নয়, কোনো একটা কাঠের বিনিময়েও, কোনো একটা বস্তুর বিনিময়ে যদি এটা আমাদেরকে নিতে হয়, আমরা সেটা নিতে পছন্দ করি না। কারণ ওয়া মা নাসনাউ বিহি, এই মরা ছাগল দিয়ে আমরা করবোটাই কি? এই মরা ছাগল দিয়ে তো কিছু করা যাবে। এই মরা ছাগল, তাছাড়া এই ছাগলের কানগুলো হচ্ছে কাটা, এই ছাগলটা পরিপূর্ণ না, এটা জীবিত হলেও আমরা নিতাম না। কারণ জীবিত হলে কান যদি কাটা থাকে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না, সেগুলো বিভিন্ন আকিকা ওই জায়গায় ব্যবহার করা যায় না। তাহলে কান কাটা ছাগল সেটাকে আমরা ক্রয় করতাম না। জীবিত থাকলে সেই জায়গায় মরা ছাগল, সেই ছাগলটা সামান্য ন্যূনতম কোনো কিছুর বিনিময়েও আমরা এটাকে কি করব না? ক্রয় করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম। রাসূল বললেন, তোমরা কি এমনি কেউ আছো, এখানে কেউ কি আছো যে এটা আমি এমনি মূল্যহীনভাবে বিনিময় ছাড়া এটা তোমাদেরকে দিয়ে দেব, এটা নিতে রাজি আছো? এরকম কেউ কি তোমাদের মধ্যে আছে? সাহাবায়ে কেরাম সেখানে বললেন, ক্বালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবাম ফিহি। তারা বললেন, রাসূল, এটা জীবিত থাকলেও তার মধ্যে দোষ ছিল, কিন্তু এটা তো জীবিত নাই। লিআন্নাহু আসাক্কু, সেটা তো মৃত হয়ে গেছে। ফাকাইফা ওয়া হুয়া মাইয়িতুন, এটা মৃত ছাগল, সেই ছাগল দিয়ে আমরা কি করব? এটা আমাদের টাকা ছাড়া, পয়সা ছাড়া, দিরহাম ছাড়া, কোনো কিছুর বিনিময় ছাড়াও যদি আমাদেরকে দেন, তাহলে ওইটাও আমরা নিতে রাজি না, ওইটা আমাদের কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগলটাকে দিয়ে বুঝাই দিলেন। রাসূল সর্বশেষ আল্লাহর কসম করে বলছেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই যে দুনিয়া আছে, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এই যে মৃত ছাগল তোমাদের কাছে যেভাবে কোনো মূল্য নাই, যেটা এমনি দিল মক্ত যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয় তোমরা নিতে চাচ্ছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা তার চেয়েও বেশি নগণ্য, তার চেয়েও বেশি নগণ্য। কথা বলেন না, তার চেয়ে বেশি কি নগণ্য? এটা মূল্যহীন একটা দুনিয়া। সুতরাং এই মূল্যহীন একটা দুনিয়ার পিছনে আমরা না ছুটে, আমরা যদি মূল্যবান আখিরাতের দিকে যদি আমরা দৌড়াতে পারি, আল্লাহ তাআলা সেই আখিরাতের উত্তম জাযা আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সেই বিমুখতা অর্জন করে আখিরাতের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।